হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। তো দেখো, আজকে আমরা নবম শ্রেণীর গণিতের যে আমাদের ডিভিশনটা চলছিল সেটাই কন্টিনিউ করব। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আজকে চ্যাপ্টার 4-এর আমরা ডিভিশন করব, ঠিক আছে? তো চ্যাপ্টার 4 রয়েছে তোমাদের স্থানাঙ্ক জ্যামিতির উপর। স্থানাঙ্ক জ্যামিতির উপর তোমাদের অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে কি যেটা চ্যাপ্টার 4 সেখানে আমাদের দূরত্ব নির্ণয় শিখতে হবে। দ্যাট মিনস ডিস্ট্যান্স ফর্মুলা ইউজ করে আমাদের ডিস্ট্যান্স ফাইন্ড আউট করতে হবে, দূরত্ব নির্ণয় শিখতে হবে। শুধুমাত্র এই টপিকটাই রয়েছে তোমাদের চ্যাপ্টার 4-এ। চলো আমরা একটা কুইক রিভিশন করে নিই। আগে তো ডিটেল ভিডিও যারা দেখতে চাও তারা চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্ট চেক করো ক্লাস 9-এ, সেখানে পেয়ে যাবে ডিটেল ভিডিও প্রতিটি কোয়েশ্চেন। এখানে আমরা ওভারঅল রিভিশনটা একবার করে নিই। চলো, স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে দেখো, যেরকম যে কোনো পয়েন্টকে আমরা কীভাবে প্লট করি, যেমন একটা পয়েন্ট রয়েছে 2,3, তো এগুলো তো আমরা চ্যাপ্টার 3-তে যেখানে লেখচিত্র সেখানে আমরা শিখেই নিয়েছি, তাই তো? চ্যাপ্টার 3-তে যে কোনো পয়েন্ট 2, 3 মানে কি এক্স অ্যাক্সিসের দিকে 2 ঘর যাবে, ওয়াই অ্যাক্সিসের দিকে 3 ঘর যাবে, তো এরকমভাবে, ঠিক আছে? তো এখানে যেটা মেন হচ্ছে দূরত্ব নির্ণয়। দ্যাট মিনস ডিস্ট্যান্স ফর্মুলা ইউজ করতে হবে। দূরত্ব মানে মনে করো এখানে একটা পয়েন্ট রয়েছে পি, যার কোঅর্ডিনেট 2,3। মনে করো এখানে একটা পয়েন্ট রয়েছে, তার কোঅর্ডিনেট 4,-3। মনে করো 4,-3, নিচের দিকে আসে তো 4,-3। তো এই পি আর এটা পয়েন্টটা মনে করো কিউ। তো এই যে পি কিউ এর মধ্যে দূরত্বটা, ডিস্ট্যান্সটা কত, সেটা আমাকে মেজার করে বলো। এই আমাদের যে কোঅর্ডিনেট জিওমেট্রি তার হেল্পে, ঠিক আছে? এমনি ডিস্ট্যান্স আমরা স্কেল দিয়ে মেপে বলে দিতে পারি, সেটা নয়। আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি স্থানাঙ্ক জ্যামিতির হেল্পে এই যে দুটো পয়েন্টের আমাদের স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, তাদের মধ্যে দূরত্ব নির্ণয় করো। তো একটি ফর্মুলা রয়েছে, জাস্ট ফর্মুলাটিও তোমাদের মনে রাখতে হবে। কী ফর্মুলা? সাপোজ একটা আমাদের যে পয়েন্ট রয়েছে তার যদি স্থানাঙ্ক x1 y1 মনে করি, আর এটাকে যদি x2 y2 মনে করি, তাহলে ফর্মুলাটা কি? x2 √x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। জাস্ট এই ফর্মুলায় আমরা ফেলে দেবো, কোয়েশ্চেন হয়ে যাবে। তা বলে এই নয় কি সমস্ত কোয়েশ্চেনে আমাদের এই চ্যাপ্টারে শুধুমাত্র ইজি জাস্ট এই ফর্মুলা ইউজ করেই হবে। কিছু ট্রিকি কোয়েশ্চেন রয়েছে, তো সেগুলো কীভাবে, সেগুলো একটু আমরা আলোচনা করব। সবার প্রথমে যেটা একের দাগের কোয়েশ্চেন রয়েছে তোমাদের, দেখো দূরত্ব নির্ণয় কোথা থেকে? মূল বিন্দু থেকে। মূল বিন্দু মানে এটা যার স্থানাঙ্ক হয় 0, 0। তো যেমন তোমাদের দেখো সেকেন্ড কোয়েশ্চেনটি রয়েছে, সব রকম কোয়েশ্চেন আমি একটি আলোচনা করব। তো প্রথমে যেমন একের দাগের 2-এর কোয়েশ্চেনটি রয়েছে, মূল বিন্দু থেকে 3,-4। মূল বিন্দু মানে আমাদের 0, 0, আর একটা যেটা পয়েন্ট সেটা হচ্ছে 3,-4। মূল বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব নির্ণয় করতে হবে। তো কীভাবে? একটাকে আমরা x1 y1 ধরে নিচ্ছি, একটাকে আমরা x2 y2 ধরে নিচ্ছি। ফর্মুলা কি? √x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। x2 - x1 তো 0, দ্যাট মিনস 3-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার 9, আর এখানে -4 - 0 স্কোয়ার, দ্যাট ইজ -4-এর স্কোয়ার 16, 16 + 9 √25, বাইরে বেরিয়ে এলে 5। দূরত্ব মানে তার একটা একক থাকবে, ডিস্টেন্স 5 একক। এটা তো সিম্পল। নেক্সট দেখো বলছে মূল বিন্দু থেকে বলেনি, দুটো পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে, যেমন এটা বলছিলাম দুটো পয়েন্ট দিয়ে দেওয়া রয়েছে, তাদের মধ্যে দূরত্ব জাস্ট এই ফর্মুলায় লিখে দেবো। নেক্সট যেটা একটু অন্য টাইপের কোয়েশ্চেন, সেখানে তোমরা দেখো কোয়েশ্চেন নাম্বার 4, 3টে বিন্দুর স্থানাঙ্ক দিয়ে বলছে বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। এরকম কোয়েশ্চেন কিন্তু আসবে। এটা কিভাবে আমরা প্রমাণ করব? দেখো, এগুলো করার টেকনিকটা ভালো করে বোঝো। 3টে কোঅর্ডিনেট দিয়ে দিয়েছে, বলতে হবে কি সেই যে আমাদের স্থানাঙ্কগুলো সেটা একটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। সমকোণী ত্রিভুজ মানে একটা কোণ 90। 3টে কোঅর্ডিনেট কী কী দেওয়া আছে লিখে নিই। 7,9, 3,-7, 7,9, আর একটা হচ্ছে 3,-7, আর একটা কি, আর একটা হচ্ছে তোমার -3,3। ঠিক এই 3টে আমাদের বিন্দু দেওয়া রয়েছে। দিয়ে বলা হচ্ছে কি এটা একটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। এই যে বিন্দুগুলো সেটা প্রমাণ করতে হবে। তো সমকোণী ত্রিভুজ মানে কি? সমকোণী ত্রিভুজের কী কী ক্রাইটেরিয়া আমরা জানি। একটা তো কোণ হয় 90 ডিগ্রি, আর একটা হয় সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার। অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবার দেখো এখানে এই যে এসিটাই অতিভুজ হবে এটা কিন্তু আমরা জানি না। এখানে এই পয়েন্টটা এদিকেও হতে পারে, এটা এদিকেও হতে পারে। তো এখন এই যে পয়েন্টটা আমরা এতে দিয়েছি, এটা সিতে দিয়েছি, এটা বিতে দিয়েছি, এটাই যে হবে তার কোনো কিন্তু মানে নেই। তো সবসময় এরকম কোয়েশ্চেন করার সময় আমরা এরকম পয়েন্ট এখন লিখবো না, ঠিক আছে? কারণ দ্যাট মিনস আমাকে মেন উদ্দেশ্যটা হচ্ছে এখানে এই যে 3টে আমরা ডিস্ট্যান্স বের করবো। 3টে পয়েন্ট তোমাকে দেওয়া আছে, 3টে পয়েন্ট এরমভাবে লিখবে। একটা পয়েন্ট হচ্ছে 7,9, আর একটা পয়েন্ট হচ্ছে -3,3, আর একটা পয়েন্ট হচ্ছে 3,-7। 3টে ডিস্ট্যান্স বের করবে, একবার এবি, একবার বিসি,
আর একবার এসি। তিনটে ডিস্ট্যান্সের মধ্যে যে কোনো একটা ডিস্ট্যান্সের স্কোয়ার অপর দুটো ডিস্ট্যান্সের স্কোয়ারের যোগফলের সাথে সমান হবে, তাহলেই বলতে পারবো এটা একটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। ঠিক আছে, কারণ এখানে আমরা যেটা এ দিয়েছি, যেটা এর স্থানাঙ্ক 7,9 দিয়েছি, সেটা নাও হতে পারে। ঠিক আছে, আবার হতেও পারে। তো সবার প্রথমে এরকম ত্রিভুজ একে পয়েন্ট নাম দিয়ে এটা লিখবে না। সবার প্রথমে তোমাকে তিনটে বিন্দু দেওয়া আছে, তো সবার প্রথমে তুমি এ বি বিসি আর এসির স্থানাঙ্ক আমাদের দূরত্ব নির্ণয় করে নেবে। তো কীভাবে দূরত্ব নির্ণয় করব? কি ফর্মুলা? √/AB x2 - x1 একবার করে দিচ্ছি, -3 - 7 -10 এর স্কোয়ার, y2 - y1 3 - 9 -6 এর স্কোয়ার, -10 দ্যাট মিনস 100, 6 মানে 36, √136। ঠিক আছে, একক বা ইউনিট, ইংলিশে লিখলে ইউনিট, বাংলায় লিখলে একক লিখে নিলে। এ বির বাদে কি? বিসি। বিসি দেখো কত হচ্ছে, x2 - x1 3 আর 3 6, 6 এর স্কোয়ার, y2 - y1 মানে কি -10 এর স্কোয়ার, তো এটাও দেখো 36 প্লাস 100 √136 ইউনিট হচ্ছে। নেক্সট কোনটা আমাদের? এসি। এবি বিসি হলো, এবার এসি। এসি কী হবে? সেম ফর্মুলা, এ আর সি, x2 - x1 3 - 7 মানে কি -4, y2 - y1 -7 আর -9 মানে 9 এর সাথে 16, 16 এর স্কোয়ার। ঠিক আছে, y2 - y1 -16, যদিও সেটা প্লাস হয়ে যাবে, 4 এর স্কোয়ার, 4 4 16, 16 এর স্কোয়ার, 16কে 16 দিয়ে গুণ করো, 6 6 36, 6 হাতে 3 9, 6 রেখে 6 1, 9 6 15 5 1 256, 256, 256 সঙ্গে 16টা যোগ করে দিলে কত হচ্ছে? 6 6 12, 2 হাতে 1, 5 রেখে 6 রেখে 7 2, 272। তাহলে এটা হলো 272 এত ইউনিট। তো আমাকে কি দেখতে হবে? কি বলেছিলাম? যে কোনো একটা ডিস্ট্যান্সের স্কোয়ার, যে কোনো একটা ডিস্ট্যান্সের স্কোয়ার সমকোণী ত্রিভুজ মানে কি? অতিভুজের স্কোয়ার এই অপর দুটো যে লম্বার ভূমি আছে তাদের স্কোয়ারের যোগফলের সঙ্গে সমান। তো দেখো এখানে আমি দেখতে পাচ্ছি এসি এর যদি স্কোয়ার করে দিই, এসির স্কোয়ার কত হবে? 272। আর যদি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার করি, দেখো এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার করি, এবি মানে কত? √136, তাহলে 136 প্লাস 136 136, 136 কত? 272, 6 6 12, 2 হাতে 1, 3 6 রেখে 7, 272। তো দেখো এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হয়ে গেল। তারপরে যেটা আমরা এখানে ধরেছিলাম অ্যাকচুয়ালি সেটা ঠিকই ধরা হয়েছে। ঠিক আছে, এবার সবসময় হয়তো আমরা ঠিক নাও ধরতে পারি, তার জন্য আগে পয়েন্টগুলো লিখে দেবে না, সিম্পল ডিস্টেন্স দেখিয়ে দিলে তারপর তোমরা এটা করার পরে সাইডে একটু জায়গা রেখে দেবে, তারপর তোমরা সেই ত্রিভুজটা এঁকে এখানে দেখিয়ে দিতে পারো। ঠিক আছে, যেখানে আমাদের এসি কোনটা, আমাদের এসি যে পয়েন্টগুলো ছিল সেগুলো আমাদের ঠিকই ছিল, এটা এ, এটা বি আর এটা সি। এর কোঅর্ডিনেট 7,9, সি এর কোঅর্ডিনেট 3, -7 আর এটা হচ্ছে -3,3। তাহলে এখানে এবিসিটি সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজ, কারণ কি এখানে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার বিসি স্কোয়ার হচ্ছে। এরকমভাবে এই কনসেপ্টের অনেক কোয়েশ্চেন রয়েছে। দেখো তিনটে আমাদের বিন্দু দিয়ে বলছে এটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। দেখো আমি কনসেপ্টগুলো বলছি, ক্লিয়ার করে নাও। কোয়েশ্চেন তো তোমরা চ্যানেলে ভিজিট করে ডিটেলস পার্ট চাও সেখান থেকে দেখে নাও। তিনটে কোঅর্ডিনেট দিয়ে তোমাকে বলা হলো এ মনে করো x1 y1, বি মনে করো x2 y2, সি মনে করো x3 y3। বললো এটা দিয়ে একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু এগুলো দেখাও। সমবাহু মানে কি? এসি এই ডিস্টেন্সটা যা হবে, বিসি এই ডিস্টেন্সটা যা হবে, এবি এই ডিস্টেন্সটা তাই হবে, তিনটি ডিস্টেন্স সমান হবে এবি বিসি আর এসি। তাহলেই আমরা দেখিয়ে দিলে এটা বলতে পারো কি এটা একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। আবার 4টি স্থানাঙ্ক দিয়ে দিল। দেখো তোমাদের রয়েছে কোয়েশ্চেন নাম্বার 13-এ, দেখো কোয়েশ্চেন নাম্বার 13, 4টে বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দেওয়া আছে, দিয়ে বলছে এটা একটা আয়তক্ষেত্র দেখাও, আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। মনে করো এ x1 y1, বি x2 y2, সি x3 y3, ডি x4 y4। এবার এটা একটা আয়তক্ষেত্র কীভাবে দেখাবো? আয়তক্ষেত্র মানে কি? বিপরীত বাহুগুলো আমাদের সমান হবে, যেটা এবির ডিস্টেন্স হবে সেটাই আমাদের ডিসির ডিস্টেন্স হবে, এটা দেখাতে হবে প্রথম। আর এডির সঙ্গে বিসি সমান হবে, যেটা এডি হবে সেটাই বিসি হবে, এটাও দেখাতে হবে। প্রথমে তো এই দুটো দেখাতে হবে, এডির সঙ্গে এবির সঙ্গে ডিসি সমান, এডির সঙ্গে বিসি সমান, বিপরীত বাহুগুলো সমান। শুধু বিপরীত বাহু সমান দেখালেই কিন্তু আমরা এটা আয়তক্ষেত্র বলতে পারবো না। আয়তক্ষেত্রে শীর্ষবিন্দু হবে সেটা কিন্তু এখানে কনফার্ম নয়, কারণ যদি একটা সামান্তরিক এঁকে দিই, দেখো তো
কনসেপ্ট একদম ক্লিয়ার থাকতে হবে। সামান্তরিকের বিপরীত বাহু তো সমান হয়, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, তাই এটা তো সামান্তরিকের শীর্ষবিন্দু হতে পারে। তাহলে ডিফারেন্সটা কীভাবে বুঝবো? এটা আয়তক্ষেত্রই হবে, সামান্তরিক হবে না। আয়তক্ষেত্রের কর্ণগুলো সমান হয়, মানে এই যে এসি আর বিডি এই ডিস্টেন্স দুটো তোমায় বের করতে হবে, এসি আর বিডি দেখাতে হবে এই দুটো ডিস্টেন্সও সমান, তখন বলবো আয়তক্ষেত্র। আর যখন সমান হবে না তখন সেটাকে বলবো আমাদের সামান্তরিক, দ্যাট মিনস প্যারালেলোগ্রাম। কারণ কি এর একটা আমাদের ডায়াগোনাল ছোট হয় আর একটা আমাদের বড় হয়, ঠিক আছে? যে কর্ণগুলো আমাদের ডায়াগোনালস কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে সমান হবে, আমাদের সামান্তরিকের ক্ষেত্রে সমান হবে না। সেম কনসেপ্ট আমাদের রম্বস আর বর্গক্ষেত্রের ক্ষেত্রেও আসবে। 4টে কোঅর্ডিনেট দিয়ে বলা হলো সেটা একটা বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু দেখাও, এ বি সি ডি। তোমরা দেখালে কি এ বি বি সি সি ডি দিয়ে বর্গক্ষেত্র মানে কি 4টে বাহুই সমান। তো তোমরা 4টে বাহু সমান দেখিয়ে বলে দিলে এটা বর্গক্ষেত্র না। 4টে বাহু সমান হলেই বর্গক্ষেত্র হয় না, কারণ যদি একটা রম্বস অঙ্কন করি সেক্ষেত্রেও 4টে বাহু সমান, ঠিক আছে? 4টে বাহু সমান দেখালে বর্গক্ষেত্র বলতে পারি না, যেমন আমাদের বিপরীত বাহুগুলো সমান দেখালে আয়তক্ষেত্র বলতে পারি না। আমাদের ডায়াগোনালের কনসেপ্টটাও বলতে হয় সেরকমভাবে এক্ষেত্রেও রম্বস দেখাতে হলে দেখাতে হবে এসি আর বিডি এই ডায়াগোনাল দুটি কর্ণ দুটি সমান। রম্বসের ক্ষেত্রে এগুলো সমান হয় না, একটা ছোট হয় একটা বড় হয়। ডিফারেন্স ক্লিয়ার হলো? 4টে বাহু সমান দেখিয়ে আমরা ডাইরেক্ট বলতে পারবো না এটা একটা বর্গক্ষেত্র। তারপরে আরেকটা এক্সট্রা কন্ডিশন দেখাতে হবে এসি আর বিডি এই দুটো সমান, তবেই আমরা একদম ক্লিয়ার পারফেক্ট বলতে পারবো সেটা একটা বর্গক্ষেত্র বা স্কোয়ার। রম্বসের ক্ষেত্রে দেখাতে হবে এইগুলো সমান নয়, এসি আর বিডি সমান নয়, এসি নট ইজ ইকুয়াল টু বিডি, তখনই আমরা বলবো সেটা রম্বস। তো এভাবে কোয়েশ্চেন কিন্তু তোমাদের আসবে, ঠিক আছে? একদম ইজি, শুধুমাত্র ডিস্ট্যান্স ফর্মুলা দিয়ে ডিস্ট্যান্স বের করতে হবে তা নয়। এই যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস আর তোমাদের সামান্তরিক এই 4টে কনসেপ্ট কিন্তু থাকবে এর মধ্যে। আর তোমাদের সমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, কখনো বলা হলো সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, 3টে বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দেওয়া হলো। এ মনে করো x1 y1, বি মনে করো x2 y2, সি মনে করো x3 y3 দিয়ে বলা হলো এটা একটা সমদ্বিবাহু, যে বাহুর শীর্ষবিন্দু বলো এগুলো। সমদ্বিবাহু মানে কি যে কোনো দুটি বাহু সমান হবে, মনে করো এটার সঙ্গে এটার সমান হবে, যে কোনো দুটি বাহু সমান হবে, তাই তো? তার মানে এই 3টে ডিস্টেন্স তোমরা বের করলে এ বি বিসি আর সিএ, তার মধ্যে যে কোনো দুটি ডিস্টেন্স দেখবে সমান হবে, হয় এ বির সঙ্গে এসি সমান হলো, নয় এ বির সঙ্গে বিসি সমান হলো, নয় বিসির সঙ্গে এসি সমান হলো, যে কোনো দুটো ডিস্টেন্স সমান হবে, একটা আলাদা হবে, তাহলেই বলতে পারবো সমদ্বিবাহু। কনসেপ্ট ক্লিয়ার করতে পারছো? কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, না হলে কী শিখলে? শুধুমাত্র কোয়েশ্চেন কটা দেওয়া আছে বইয়ে দেখে দেখে করে নিলে, কেউ করে দিল সেটা দেখে দেখে করে নিলে তা নয়। কনসেপ্ট এমন ক্লিয়ার করবে যে কোনো কোয়েশ্চেন দিলে যেন করে ফেলতে পারো, ঠিক আছে? আর তো আশা করি ভালো লাগলো, অবশ্যই লাইক করে দিও, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, কেমন? চল টাটা।